বন্ধুরা দেখো, সকাল সকাল নাপিত দিদি চলে এসছে বাড়িতে নখ ফখ কাটতে, আলতা পরাতে। তো কটা তখন বাজে বলো তো? 8টা, সাড়ে 8টা বাজবে। কিন্তু এই বৃষ্টির ওয়েদারে না ঘুম ভাঙতেই তো চাই না, তবুও যাই হোক জোর করে ঘুম থেকে তুলে উঠলাম আর কি। উঠেই দেখি ব্রাশ না করতে করতে দেখি চলে এসছে। তাহলে আবার তো নখ ফখ কাটতে বসলাম, নখ আলতা, যেটা আর কি রিচুয়াল। আর আজকে কেন কাটছি বলো তো? ওই আজকে আমাদের এখানে মনসা পুজো, কালকে তার বার করতে হয়, তো সেই জন্য সকাল সকাল নখ ফখ কেটে চান টান করতে হবে। আর এত বৃষ্টি, এত বৃষ্টি, আমার একদমই ভালো লাগছিল না। শুধুই মনে হচ্ছে কবে বৃষ্টিটা থামবে রে বাবা, কবে বৃষ্টিটা থামবে রে বাবা, কখন থামবে রে বাবা। একটু বাইরে যেতে পারছি না, কিছু পাচ্ছি না, ভালো লাগছে না একদম। বাইরে বলতে আর কি উঠোনটার কথা বলছি, মানে একদম বাইরে তো আমি ঘুরতে যাই না, বেরোনোই হয় না আমার। তো যাই হোক, সকাল সকাল দেখো বিছানাপত্রগুলো বাগিয়ে নিচ্ছি, তো তখন রাত সাড়ে 8টা 9টা প্রায় বেজেই গেছে। মানে নখ টখ কেটে আর কি তারপরে এইসব কাজগুলো করলাম। তারপর যেয়ে পর চান করতে যাব। দিয়ে এই যে ঋষি এখানে বদমাইশি শুরু করে দিয়েছে। সকাল থেকে উঠে ও বৃষ্টি পড়ছে যেহেতু, কি কি করব খুঁজেই পাচ্ছে না, এটা ছড়াচ্ছে ওটা ছড়াচ্ছে। মানে ওর মানে খেলনা বলতে কি বলতো, যত জামা কাপড় তুলে রাখবো গুছিয়ে রাখবো ও সব ফেলে দেবে, এগুলোই ওর মেন খেলনা। মানে ঘর গোছানো বাগানো দেখতেই পারে না। আমি সেজন্য খুব একটা ঘর আর গোছাই না, যেরকম আছে সেরকম থাক। তো এখানে দেখো, আর গোটা পাড়া না একসাথে আজকে খাবার খাবে। মানে বাড়ির ভাতটা আর কি একসাথে সবাই হবে, বেশ মজা লাগে সবার কাছ সাথে খাবার খেতে। তো রান্না বান্না ওইদিকে হচ্ছে, তো আমি এবার মনসা ঠাকুরের মন্দিরে চলে এলাম। অনেক কাজ আছে, মানে বাসন টাসন গুলো ধুয়ে দিতে হবে, আর আছে না আমরা এখানে এই পাড়াটা মিলে সবাই মিলে আর করি আর কি এই মনসা পুজোটা। আর এই বাঁশটা না শর্ট খাচ্ছিল, সেটাই ও আমাকে দেখাচ্ছিল যে বৌদি দেখো বাঁশটা শর্ট খাচ্ছে, মানে তারগুলো না বাঁশের উপরে ছিল, আর বৃষ্টি পড়ছে না, সে জলে ভেজে আর কি শর্ট মারছে। তো সেটাই সবাইকে যারাই আসছে বারণ করে দিচ্ছি যে বাঁশগুলো শর্ট খাচ্ছে বলে। তো যাই হোক, এখানে মনসা মন্দিরটা ওই ঠাকুরগুলোকেও বার করে ধোয়া হবে, আর এই যে বাসন ফাসন সব বের করে নিয়েছি, এটা ঘর ঠাকুরের। তো সবই মাজা ধোয়া করবো এবারে। তো তার আগে একটু ভিডিওটা করে নিলাম আর কি, তারপর আমিও করছিলাম ওটা, তোমরা আবার ভেবো না যে আমি ভিডিওই করছি কিছু মাজিনি। তো আর এইদিকে মাজা ধোয়া হয়ে যাবার পর আবার রান্নাশালে একবার এলাম, দেখছি যে ও বাবা, সব রান্না হয়েই গেছে। তো এটা হচ্ছে যে আমড়ার টক হচ্ছিল, একটা কাকিমা রান্না করছিল। আর আমি হচ্ছে যে যে না সবকিছু বানানো, মানে সবজিগুলো কেটে ফেটে দিয়েছিলাম, কিন্তু রান্নাশালে ঢুকিনি, কাকিমাগুলো সব করছিল। আর এদিকে জলে পায়ে পায়ে গোটা, মানে ঘরটা না একদম কাদা কাদা হয়ে গেছে, সেজন্য একটা কাকিমা আবার মুছে দিল। আর বৃষ্টি হলে বাবা কোথাও কিছু করেই শান্তি নেই। যাই করো না কেন, প্রথমে তো সবকিছু ক্যান্সেল হয়ে গেল, দুবার তিনবার ক্যান্সেল হচ্ছে, হবে 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 না করে না, লাস্ট পর্যন্ত বলছে যে হ্যাঁ হ্যাঁ এই ঘরটা যখন আছে তো এই ঘরটার ভিতরেই করা যাক। সবাই মিলে করলে একটা বেশ আলাদাই মজা, সেই জন্য আমাদের কোনো কিছু হলেই না বেশ সবাই একসাথে বেশ রান্না বান্না খাওয়া দাওয়া হয়, দারুণ লাগে। আর এদিকে ঋষি দেখো ভাত খেতে বসেও গেছে। আজকে তো নিরামিষ ভাত, পাড়ের ভাত। তো যারা জানো তারা তো জানবে যে পুজোর আগের দিনে বার করতে হয়, নিরামিষ ভাত খেতে হয়। তো সেটা ঘরে না করে সবাই মিলে একসাথে গোটা পাড়া আর কি করছি। তো যাই হোক, আজকে তরকারি হয়েছিল যে কুমড়ো, পুঁই কচু সব দিয়ে একটা ঘ্যাঁট, আর আলু পোস্ত, আর মুগে, আর আর একটা কি ডাল গো, বিউলি কলাই, সেটা দিয়ে ডাল দুটো মিশিয়ে। তো একদম মানে প্যালপ্যালে ধরনের একটা খাবার হয়েছিল বলে দারুণ সবাই খেয়েছে। তো বেশ ভালো লেগেছে। ঋষি তো দুবার ভাত নিয়েছিল, ঋষির এত ভালো লেগেছে। প্রত্যেকদিন তো মা পেঁয়াজ রসুন দেবে, প্রত্যেকদিন ভালো লাগে না, মাঝে সাঝে একটু নিরামিষ রান্না হলেও না বেশ ভালো লাগে। তো এই যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আর কি ঋষিকে প্রাইভেট দিতে চলে গেলাম। আর ঋষির তো এই দরজাটি খোলার পর থেকেই আরম্ভটি হয় যে আমি ঘর যাব, ব্যাস। পড়তে বসবো না, প্রাইভেট যাব না, এসব কোনো কথা নেই, ব্যাস শুধু ওইটি। আর এদিকে দেখো ঢাক ফাঁক সব চলে এসেছিল। তো ঋষি সন্ধ্যেবেলায় দেখো আবার লুচি হবে, এখানে লুচির সব সরঞ্জাম নিয়ে বসে গেছে বেলাবেলি করতে। তো এরপরে আমিও বসেছিলাম। তো সারাদিনের ভ্লগটা বন্ধুরা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো তোমাদের, লুচি ভাজা হবে, রাত্রে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়াটা আর তুলতে পারিনি। তো ভাজা হবে, আর ঢাকের লোকগুলো এখানেই খাবে, ঢাকের লোক যেহেতু চলে এসছে। তো কাল থেকে সকাল থেকে মনসা পুজো শুরু হবে ভোরবেলাতেই, মানে ঘট নিয়ে চলে ঘট আনতে যাবে। তো যেহেতু আমি আমার তো ঘুম ভাঙবে না অত ভোর ভোর। তো যাই হোক, দেখা যাক, কালকে থেকে তো প্রচুর আনন্দ হবে। টাটা বন্ধুরা।